সরকারি শহীদ আব্দুল সালাম কলেজ কালিয়া নড়াইলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি পরেশচন্দ্র দাস, প্রভাষক, রসায়নবিদ্যা বিভাগ। আমরা আজকে রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন থেকে আলোচনা করব। তো আজকে আমরা আমাদের মূল টপিক হচ্ছে জৈব রসায়নের একটা অংশ, সেটা হচ্ছে কার্যকরী মূলক এবং সমগোত্রীয় শ্রেণী নিয়ে আমরা মূলত আজকে আলোচনাটা করব। সমগোত্রীয় শ্রেণী মূলত কি? একই শ্রেণীভুক্ত যৌগসমূহকে তাদের ক্রমবর্ধমান আণবিক ভর অনুযায়ী যদি আমরা সাজাই, তাহলে দেখা যায় যে ওই শ্রেণীর অন্তর্গত যে কোনো দুটো নিকটতম যৌগের অর্থাৎ পাশাপাশি দুটো সংকেতের মধ্যে সর্বদা একটি মিথিলিন মূলকের পার্থক্য পরিলক্ষিত হয়। মিথিলিন মূলক বলতে এই মূলকটাকে আমরা বলছি মিথিলিন মূলক, অর্থাৎ মিথেন থেকে দুটো হাইড্রোজেন অপসারিত হলে যে দ্বিযোজী মূলক তৈরি হয় তাকে আমরা বলছি মূলত মিথিলিন মূলক। তো মিথিলিন মূলকের পার্থক্য যখন তৈরি হয় তখন মধ্যে একটা পার্থক্য, অর্থাৎ পাশাপাশি দুটো যৌগের ভিতরে পার্থক্যটা হবে একটি মিথিলিন মূলকের, এবং এই সকল যৌগকে আমরা একটা সাধারণ সংকেতের মাধ্যমে প্রকাশ করতে পারবো এবং একটা সাধারণ প্রস্তুত প্রণালীর মাধ্যমে যদি এই যৌগগুলোকে তৈরি করা বা প্রস্তুত করা সম্ভব হয়, তখন সেই যৌগগুলোকে আমরা মূলত বলি সমগোত্রীয় শ্রেণী ভুক্ত, অর্থাৎ সমগোত্রীয় শ্রেণীর যৌগ। তো যেমন আমরা যদি এখন বলি যে অ্যালকেন, যাদের সাধারণ সংকেত CnH2n+2, আমরা যদি দুটো অ্যালকেন শ্রেণীর যৌগর কথা যদি চিন্তা করি, পাশাপাশি দুটো অ্যালকেন এর মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, অ্যালকেনের প্রথম সদস্য আমরা জানি মিথেন, দ্বিতীয় সদস্য ইথেন, তৃতীয় সদস্য প্রোপেন। আমরা যদি এভাবে পরপর কার্বন সংখ্যার ক্রমবর্ধমান অনুসারে এবং তাদের আণবিক ভরের ক্রমবর্ধমান অনুসারে সাজাই, দেখা যায় যে CH4C, অর্থাৎ একটা কার্বন চারটে হাইড্রোজেন, এর ক্ষেত্রে আমরা দেখি C2H6, অর্থাৎ এদের দুজনের পার্থক্য হচ্ছে একটা মিথিলিন মূলকের। ইথেনের সাথে প্রোপেনের যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি মিথিলিন মূলক CH2 মূলকের পার্থক্য। যদি আমরা আরো দেখি অ্যালকোহল, মিথানল, ইথানল, আমরা যদি প্রত্যেকটা পাশাপাশি মৌলের ভিতর দেখি, মিথানলের সাথে ইথানলের পার্থক্য একটা মিথিলিন মূলক, ইথানলের সাথে প্রোপানলের পার্থক্য একটা মিথিলিন মূলক। তাহলে দেখা যাচ্ছে যে পাশাপাশি বা পাশাপাশি যে যৌগগুলো পরপর আমরা পাই, সেই যৌগগুলোর ভিতরে একটা মিথিলিন মূলকের পার্থক্য আমরা এক্ষেত্রে খুঁজে পাই। এরূপ পার্থক্য বিশিষ্ট যৌগগুলোকে আমরা মূলত বলছি একটি সমগোত্রীয় শ্রেণী। এই সমগোত্রীয় শ্রেণীর যৌগগুলোর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। কেমন? সমগোত্রীয় শ্রেণীর যৌগগুলোকে একটিমাত্র সাধারণ সংকেতের মাধ্যমে প্রকাশ করা যায়। যেমন আমরা একটু আগে দেখলাম যে অ্যালকোহল, তাদের একটা সাধারণ সংকেতের মাধ্যমে যদি আমরা দেখি CnH2n+1OH, এই সাধারণ সংকেতের মাধ্যমে সকল অ্যালকোহলকে প্রকাশ করা যায়। আমরা অ্যালকেনের কথা যদি বলি CnH2n+2, এই সংকেত দ্বারা আমরা পৃথিবীর সকল অ্যালকেনকে বুঝিয়ে থাকি। সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহ একই কার্যকরী মূলক যুক্ত হয়, অর্থাৎ যেমন অ্যালকোহল, সেখানে হাইড্রক্সিল মূলকটা হচ্ছে এক্ষেত্রে আমাদের কার্যকরী মূলক। আমরা যদি অ্যালডিহাইডের কথা বলি, ইথানঅ্যালডিহাইড, প্রোপানঅ্যালডিহাইড, আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ইথানল বা ইথানঅ্যালডিহাইড, প্রোপানল বা প্রোপানঅ্যালডিহাইড, উভয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে পার্থক্য একটা মিথিলিন মূলক, অর্থাৎ এরা সমগোত্রীয় শ্রেণী, আবার উভয়ের কার্যকরী মূলক অ্যালডিহাইড মূলক। পাশাপাশি দুটো সমগোত্রীয় শ্রেণীর আণবিক সংকেতের ক্ষেত্রে পার্থক্য থাকবে তাহলে একটা মিথিলিন মূলকের। সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহকে যদি আমরা একটি সাধারণ পদ্ধতি অনুসরণ করে প্রস্তুত করতে পারি, অর্থাৎ সকল সমগোত্রীয় শ্রেণীর যৌগগুলোকে একটা সাধারণ সমীকরণ অর্থাৎ বা সাধারণ বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা সম্ভব হয়,
একই কার্যকরী মূলক বিশিষ্ট হওয়ার দরুন একই শ্রেণী সমগোত্র শ্রেণী যৌগসমূহ রাসায়নিক ধর্মের সঙ্গে যথেষ্ট মিল খুঁজে পাওয়া যায়। যেমন এই অ্যালকোহল, এদের রাসায়নিক ধর্মে বা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এদের অনেক মিল। অ্যালডিহাইডগুলোর ক্ষেত্রে ঠিক একই, অ্যালকেন সেক্ষেত্রেও আমরা দেখতে পাই যে তাদের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তাদের ধর্মের অনেক মিল খুঁজে পাওয়া যায়। ভৌত ধর্মে একটি নিয়মিত বা একেবারে নিয়মিত ক্রম পরিবর্তন আমরা বলতে পারি। আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে সাধারণত কি হয়, আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে এদের ঘনত্বটা বাড়তে থাকে। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলো বৃদ্ধি পেলেও সক্রিয়তা, দ্রাব্যতা হ্রাস পায়। সক্রিয়তা এবং দ্রাব্যতা, আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে সক্রিয়তা এবং দ্রাব্যতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। এবার আমরা আলোচনা আসি কার্যকরী মূলক নিয়ে। কার্যকরী মূলক, কার্যকরী মূলক মূলত কি, জৈব যৌগের ক্ষেত্রে আমরা বিভিন্ন জৈব যৌগের কথা যদি চিন্তা করি তাহলে বলা যায় যে যে সকল পরমাণু গুচ্ছ বা আয়ন, যে সকল পরমাণু গুচ্ছ বা আয়ন কোন জৈব যৌগে উপস্থিত থেকে ওই যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী, কার্যত রাসায়নিক ধর্মাবলী মূলত বলতে পারি আমরা, নির্ধারণ করে বা নিয়ন্ত্রণ করে, সেগুলোকে আমরা মূলত বলছি কার্যকরী মূলক। কি বললাম যে যে সকল পরমাণু গুচ্ছ বা মূলক, পরমাণু হতে পারে, পরমাণু গুচ্ছ হতে পারে অথবা মূলক হতে পারে, এরা কি করে যে যে যৌগে উপস্থিত থাকে ওই যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী মূলত নিয়ন্ত্রণ করে। আমরা যদি একটু দেখি যে অ্যালকোহল, আমরা একটু আগে দেখছিলাম যে অ্যালকোহল CH3OH, মিথানল CH3CH2OH, ইথানল, ইথানল, প্রোপানল। আমরা যদি এই অ্যালকোহলগুলোকে দেখি তাহলে দেখা যায় যে এদের প্রত্যেকের শেষে হাইড্রক্সিল মূলকটা আছে এবং এই যৌগগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী মূলত হাইড্রক্সিল মূলকটার উপরেই নির্ভর করে। এই হাইড্রক্সিল মূলকটাকে আমরা বলছি কার্যকরী মূলক। এরকম অসংখ্য পরমাণু বা পরমাণু গুচ্ছ বা মূলক আছে যাদেরকে আমরা কার্যকরী মূলক বলে থাকি। তো আমরা একটু দেখি যে আমাদের কি কি কার্যকরী মূলক আছে এবং তাদের গাঠনিক সংকেতগুলো কেমন, সেগুলো আমরা আজকে একটু জানার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি একটু দেখি যে কার্যকরী মূলক এর গাঠনিক সংকেত এবং কার্যকরী মূলক, কতগুলো কার্যকরী মূলক সম্পর্কে যদি আমরা জানার চেষ্টা করি তাহলে আমরা একটু দেখি যে অ্যালকেন শ্রেণীর যে কার্যকরী মূলকের নাম হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন এবং কার্যকরী মূলকের সংকেত সি একক বন্ধন সি, অর্থাৎ কার্বনের সাথে কার্বনের একক বন্ধন এবং কার্বনের অপশিষ্ট তিনটা যোজ্যতা ফাঁকা অবস্থায় আছে। গাঠনিক সংকেত অ্যালকেনের ক্ষেত্রে, অর্থাৎ যদি আমরা আণবিক সংকেত বলি, এখানে বাদবাকি যে যোজ্যতা সেগুলো মূলত হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে, অথবা এখানে কার্বন অথবা হাইড্রোজেন হতে পারে। তাহলে এদের যৌগ শ্রেণীর সাধারণ সংকেত যদি আমরা বলি তাহলে আর CH2 বন্ড CH2 বন্ড আর ড্যাশ, এখানে আর দ্বারা মূলত অ্যালকাইল মূলককে বোঝানো হয়। এবার আছে অ্যালকিন শ্রেণীর সাধারণ সংকেত হচ্ছে যে কার্বন কার্বন কমপক্ষে একটি অন্তত দ্বিবন্ধন, অর্থাৎ কার্বনের সাথে কার্বনের দ্বিবন্ধন থাকতে হবে। তাহলে আমরা এক্ষেত্রে দেখি যে অ্যালকেনের ক্ষেত্রে কার্বন কার্বন একক বন্ধন, কিন্তু অ্যালকিনের ক্ষেত্রে অবশ্যই কার্বন কার্বন একটি দ্বিবন্ধন থাকবে। এই শ্রেণীর সাধারণ সংকেত যদি বলি আমরা আর CH ডাবল বন্ড CH আর ড্যাশ, অর্থাৎ এই ধরনের সাধারণ সংকেতের মাধ্যমে আমরা এদেরকে প্রকাশ করতে পারি। এখানে আর এর পরিবর্তে হাইড্রোজেনও হতে পারে। অ্যালকাইনের ক্ষেত্রে আমরা দেখি যে অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ত্রিবন্ধন, অর্থাৎ যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাদেরকে আমরা বলছি মূলত অ্যালকাইন। অ্যালকাইন শ্রেণীর সব থেকে ছোট সদস্য হচ্ছে ইথাইন, অর্থাৎ HC ডাবল ট্রিপল বন্ড CH। এদেরকে যদি আমরা সাধারণ সংকেতের মাধ্যমে বলি তাহলে এখানে হাইড্রোজেন অথবা আর ড্যাশ অথবা হাইড্রোজেন যে কেউ হতে পারে, অর্থাৎ এখানে হাইড্রোজেন অথবা কোনো একটি অ্যালকাইল মূলক
থাকতে পারে। অ্যালকোহল শ্রেণীর ক্ষেত্রে আমরা যদি দেখি, অ্যালকোহল ক্ষেত্রে আমাদের যে কোনো একটি হাইড্রোকার্বন থেকে যদি এক বা একাধিক সংখ্যক হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তখন তাদেরকে আমরা বলছি মূলত অ্যালকোহল। অর্থাৎ অ্যালকোহল শ্রেণীর কার্যকরী মূলক হচ্ছে OH এবং কার্বক্সিলিক কার্যকরী মূলকের গাঠনিক সংকেত হচ্ছে O বন্ড H। এই মূলকটা যদি কোনো হাইড্রোকার্বন থেকে এক বা একাধিক হাইড্রোজেন অপসারিত করে সেখানে সেই জায়গাটা দখল করে প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে, তখন সেটাকে আমরা বলছি মূলত অ্যালকোহল। যেমন CH3OH, এই OH মূলকটা এটা একটি কার্যকরী মূলক এবং তার গাঠনিক সংকেত হচ্ছে O বন্ড OH। এবার আছে অ্যালডিহাইড মূলক। অ্যালডিহাইড মূলক যেটাকে আমরা বলছি CHO মূলক। এর গাঠনিক সংকেতটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের সাথে একটা হাইড্রোজেন একটা একক বন্ধনের মাধ্যমে এবং অক্সিজেনটি দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত। কোনো জৈব যৌগে যদি CHO মূলকটি যুক্ত থাকে তখন সেই যৌগটাকে আমরা বলছি অ্যালডিহাইড যৌগ। কার্বক্সিলিক অ্যাসিড মূলক, কার্বক্সিলিক অ্যাসিডের গাঠনিক সংকেত হচ্ছে অ্যাসিড মূলকের COOH এবং গাঠনিক সংকেত হচ্ছে C বন্ড O বন্ড H। কার্বনের সাথে একটি দ্বিবন্ধন বা ডাবল বন্ডের মাধ্যমে একটি অক্সিজেন যুক্ত অবস্থায় থাকে। এরকম আমাদের আরো অনেকগুলো কার্যকরী মূলক আমরা আলোচনা আসবে আমাদের, যেমন কিটোন মূলক। কিটোন মূলকটা হচ্ছে এই কিটোনিক মূলক, এটাকে আমরা কার্বনিল মূলক বলে থাকি। এই কার্বনিল মূলকের যদি এক পাশে একটা অ্যালকাইল মূলক এবং এক পাশে একটা হাইড্রোজেন হয় তখন সেটা হয়ে যায় অ্যালডিহাইড। কিন্তু যদি দুই পাশে দুটো অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলছি কিটোনিক মূলক, যেটাকে আমরা কিটোন যখন যে যৌগ সেটাকে কিটোন বলি এবং এই মূলকটার নাম হচ্ছে কিটোনিক মূলক। আর এটা হচ্ছে কিটোনিক মূলকের সাধারণ সংকেত। কিটোনিক মূলকের গাঠনিক সংকেতটা হলো C ডাবল বন্ড O, দুই পাশে দুটো হাত ফাঁকা। এখানে যদি একটি হাইড্রোজেন হয় অর্থাৎ একটা হাতে যদি বা একটা যোজ্যতা যদি একটা হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয় কার্বনে তখন আমরা সেটাকে বলি অ্যালডিহাইড। এরপরে আমাদের আছে ইথার। ইথারীয় মূলক কি? এটাকে আমরা বলছি ইথার মূলক। এটা হলো একটি ইথার মূলক, অর্থাৎ একটি অক্সিজেন পরমাণুর মাধ্যমে যদি দুটো অ্যালকাইল মূলক যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলছি ইথার মূলক। যেমন CH3 বন্ড O বন্ড CH3, এটাকে আমরা বলছি ডাইমিথাইল ইথার। যদি এখানে একটি ইথাইল মূলক হয় তাহলে ইথাইল মিথাইল ইথার। তো এইভাবে আমরা বিভিন্ন অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, ইথার এগুলো সম্পর্কে আমরা মোটামুটি কার্যকরী মূলক সম্পর্কে জানলাম। তো আমরা পরবর্তী ক্লাসে বিভিন্ন আমরা আজকে একটু দেখি যে কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রম, অর্থাৎ কোন কার্যকরী মূলক শক্তিশালী এবং কোন কার্যকরী মূলক কম শক্তিশালী, বা যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় আমরা কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটাবো তখন কোন কার্যকরী মূলক আগে বিক্রিয়া অংশগ্রহণ করবে বা কে পরে বিক্রিয়া অংশগ্রহণ করবে, অথবা যদি আমরা অন্যভাবে বলি যে কে কাকে প্রতিস্থাপন করার ক্ষমতা রাখে আর কে কাকে প্রতিস্থাপন করার ক্ষমতা রাখে না, সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, কোনো জৈব যৌগে একাধিক কার্যকরী মূলক থাকলে অগ্রাধিকারের ক্রম সারণী হতে প্রধান কার্যকরী মূলক নির্বাচন করে তারপর অন্য কার্যকরী মূলক বা মূলক সমূহকে প্রতিস্থাপন রূপে গণ্য করা হয়। অর্থাৎ কে অগ্রাধিকার, কে আগে প্রতিস্থাপিত হবে, কে পরে প্রতিস্থাপিত হবে, বা কার শক্তি কম কার শক্তি বেশি, সেটা আমরা এই চার্ট থেকে বের করতে পারবো। এই চার্টটাকে যদি আমরা একটু মনে রাখি তাহলে দেখা যায় যে আমাদের জন্য, অর্থাৎ একই যৌগে যদি একাধিক কার্যকরী মূলক থাকে তাহলে কে সেই যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করবে সেটা আমরা খুব সহজে বের করতে পারি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সব থেকে কম
শক্তিশালী সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকে হচ্ছে সব থেকে কম শক্তিশালী মূলক। তারপর আছে নাইট্রো মূলক। আমরা আর দ্বারা মূলত অ্যালকাইল মূলককে বোঝাই। NO2 নাইট্রো মূলক, এক্স দ্বারা হ্যালোজেন, অর্থাৎ এখানে হ্যালোজেন বলতে ফ্লোরিন, ক্লোরিন, বোরোমিন, আয়োডিন, এই চারটা মৌলকে মূলত আমরা বোঝায় থাকি হ্যালোজেন। তো দেখা যাচ্ছে যে ফ্লোরিন, ক্লোরিন, বোরোমিন, আয়োডিন এদের সক্রিয়তা অ্যালকাইল মূলক, নাইট্রোমূলক এদের তুলনায় বেশি। অ্যালকক্সি বা ইথার গ্রুপ যদি বলি, তারপরে এরপর আছে অ্যালকেন, অ্যালকাইন, অ্যালকিন মূলক, তারপরে অ্যামিন, যেটাকে আমরা মূলক হিসেবে যখন বলি তখন আমরা বলি অ্যামিনো মূলক। তারপরে আছে থাইওল, তারপরে অ্যালকোহল, কিটোন, অ্যালডিহাইড, সায়ানাইড বা অ্যালকানাইল, অ্যালডিহাইড মূলক, সায়ানাইড মূলক, অ্যামাইডো মূলক বলি আমরা, অ্যামাইড মূলক বা অ্যামাইডো মূলক, অ্যাসিড হ্যালাইড, অর্থাৎ এখানেও এক্স অর্থ হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, বোরোমিন অথবা আয়োডিন, এই চারটে যে কেউ থাকতে পারে। অর্থাৎ CO কার্বনিল মূলকের সাথে যদি একটা হ্যালোজেন মূলক থাকে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এ জাতীয় কোনো যদি একটা হ্যালাইড মূলক যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলছি অ্যাসিড হ্যালাইড মূলক। এবার আছে এর তুলনায় আরো একটু শক্তিশালী আছে সালফোনিক অ্যাসিড মূলক, এবং সব থেকে বেশি শক্তিশালী হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক বা কার্বক্সিলিক অ্যাসিড। এটাকে আমরা এই কার্যকরী মূলকটা যদি কোনো যৌগে থাকে তখন সেটাকে আমরা ওইক অ্যাসিডও বলে থাকি। তো এই হলো আমাদের আজকের টপিকসের উপর মোটামুটি আলোচনা। তো আমরা আগামী বা পরবর্তী ক্লাসে আমরা আরও অন্য অন্য বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।